শীঘ্রই ক্ষমতায় আসছেন না বিএনপি। ছাত্রদের পক্ষ থেকে খুব দ্রুত আসছে নতুন এক রাজনৈতিক দল। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পাওয়ার পরেই বিএনপিকে কঠিন এক হুমকি দিয়ে রাখলেন কোটা আন্দোলনের সমন্বয়করা। প্রায় 2 মাস লড়াই করে শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে নতুন এক বাংলাদেশের সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশের তরুণ সমাজ। শেখ হাসিনার পদত্যাগের পরেই নতুন করে নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করে আসছে বিএনপি, আর তা নিয়ে চলছে নানা সমালোচনা। কেউ কেউ বলছে ছাত্রদের জীবনের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতার ফায়দা লুটতে চাইছে বিএনপি, ফাঁকা মাঠে তারা এখন গোল দিতে চাচ্ছে। আবার কেউ কেউ বলছে আওয়ামী লীগ কিংবা বিএনপি এই দুই দলই ক্ষমতা পেলে স্বৈরাচারী হয়ে ওঠে, প্রতিশোধের লড়াইয়ে নামে তারা। তাই নতুন দলের প্রয়োজন যারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এদিকে আজ রাত 9টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলেন ডক্টর ইউনূসের দল। আর শপথ নেওয়ার ঠিক পরেই কঠিন ঘোষণা দিলেন কোটা আন্দোলনের সমন্বয়করা। অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা পেছনে ফিরে তাকাতে চাই না, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। তরুণ হিসেবে আমরা যদি রাষ্ট্রকে ভালো অবস্থায় নেওয়ার মতো অবস্থা তৈরি করতে পারি, তাহলে নতুন কোনো রাজনৈতিক দলের আবির্ভাব হতে পারে। তার এই বক্তব্যের মধ্যে স্পষ্ট বোঝা যায় শুধুমাত্র 3 মাস নয়, দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এই অন্তর্বর্তীকালীন দলটি, যারা সামনের নির্বাচনে নতুন দল হিসেবেও নির্বাচন করবে এবং বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ হবে।